রহমানকে অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল। আপনারা যে 5 আগস্টের পরে রাজপথে থাকি, এই যে এরশাদুল্লাহ ভাইয়ের জন্য শ্রম দিচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন, ওনার জন্য যে এত কষ্ট ত্যাগ আপনারা স্বীকার করেছেন। 15 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রাত 8 ঘটিকায় হামজারবাদ গাউসিয়া আবাসিকে জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আবার তারা দাঁড়াইছে, কার জন্য দাঁড়াইছে? আমরা সবাই একসাথে আছি বিদায় দাঁড়াইছে। আজকে আমরা নির্বাচিত হয়েছি, ঠিক আছে, সংসদে গেছি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, নির্মাণ শ্রমিক দলের সহ সভাপতি, চট্টগ্রাম জেলা ও পাঁচলাইশ থানা বিএনপির নেতা। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ সুমন, চানগাঁও থানার নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সঞ্চালনা করেন বরুণ বড়ুয়া। তাকে আমরা উদ্ধার করব, তাকে আমরা বুঝাবো, সে যদি অন্যায় করে তাকে আমরা অফিসে এনে তাকে সুন্দর করে বলবো যে আপনারা এই অন্যায়টা করবেন না। প্রধান বক্তা মোহাম্মদ শেখ ফরিদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের বৃহত্তর চট্টগ্রাম জেলা। যে কোনো বিষয় যদি প্রয়োজন হয়, আমি এবং আমাদের জসিম ভাই, হানিফ ভাই বা অন্যান্য যারা আছে, ওনারা যখন ডাকবেন আমরা অতীতের মতোই থাকবো। আমাদের কথা পেপার পত্রিকায়, টিভি নিউজে আসুক বা না আসুক, আমরা যেহেতু জাতীয়তাবাদী দল করি। বিশেষ অতিথি মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলা। যে নির্বাচনে বাংলাদেশের কোথায়ও কোন একটি এলাকায় কোন একটি আসনে কোন মায়ের কোল খালি হয় না। সুমন, খোকন, মনির, মুসলিম, জুয়েল, মোহাম্মদ গফুর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ খলিল ছাত্তার, নাসিম, রফিক, রুশি, নূরনবী, রুবেল, সবুজ, জাহাঙ্গীর, বায়েজিদ বাসেক, আবু বক্কর, কামাল, মামুন, জয়নাল সহ অসংখ্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণেরা। তারা ছিলেন গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়। কর্মসূচির লক্ষ্য হল তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি রচনা করা।